নমস্কার। জানি না আমার কথাগুলো কেমন লাগবে, যদি ভালো লাগে প্লিজ একটু শুনবেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও মা আসতে চলেছেন স্বর্গ থেকে মর্ত্যলোকে, নিজের স্বামীর ঘর ছেড়ে বাপের ঘরে মা আসেন কয়েকদিনের জন্য। মা আসলে আমরা খুব আনন্দ করি, মজা করি, কিন্তু তোমরা জানো মা আমাদের ছেড়ে এবারে তাড়াতাড়ি চলে যাবেন, কারণ মা চায় না এই পাপে ভরা পৃথিবীতে আর থাকতে। কারণ যেখানে মেয়েদেরকে দশভুজা বলে মানা যায়, সেখানে মেয়েদের কোনো নিরাপত্তাই নেই। তাহলে মা দশভুজা কীভাবে এই পাপে ভরা পৃথিবীতে থাকবে বলো? আমি তো কোনো দিন শুনিনি যে অষ্টমী নবমী একই দিনে পড়ে, কিন্তু এবারে সেটাই হবে, অষ্টমী নবমী একই দিনে পড়বে। মা যতদিন থাকে আমরা ততদিন কত আনন্দে কাটাই, কত মজা কাটাই, কিন্তু কে বলতে পারে যে মা আসাতে আবার মা চলে যাওয়াতেও অনেক কষ্ট। মা যখন আসে তখন খুব আনন্দ লাগে, কিন্তু এবছরে না সেরকম কিছু ইচ্ছাই জাগছে না মনের মধ্যে যে শপিং করব বা কোনো একটা প্ল্যান করব, যেখানে ঘুরতে যাব, এরকম কিছুই মনে আসছে না, বিশেষ করে তো আমার। কারণ মা নিজেই বলেছেন মেয়েরাই হলো দশভুজা, কিন্তু সেই দশভুজা মেয়েদের যদি কোনো সম্মান না থাকে, তাহলে এই পাপে ভরা দেশে মা কেমনি থাকবে? আমি তো মনে করি মায়ের এটা একটা ইঙ্গিত, বোঝাতে চাইছে যেই পাপে ভরা পৃথিবীতে মা থাকতে চায় না। মা আসেন বছর পরে, মা আসেন কয়েক দিনের জন্য স্বর্গ থেকে মর্ত্যলোকে আসেন, কিন্তু এবারটা যেন অন্য রকম লাগছে। সকালে উঠলে হালকা হালকা ঠান্ডা বাতাস যখন গায়ে লাগে, তখন আকাশে তখন বাতাসে তখন পুজো পুজো গন্ধ লাগে। এবারে কিন্তু সেরম কিছুই মনে হচ্ছে না। জানি না তোমাদের মনে হচ্ছে কি না। সকালে উঠে শিউলি ফুল কোড়ানোর একটা খুব ভালো লাগতো, কিন্তু এখন আর ভালোই লাগে না। কারণ পৃথিবীতে তো মেয়েদের কোনো আত্মসম্মান বলে কি মেয়েদের কিচ্ছু নেই। যেখানে সেখানে মেয়েদেরকে, যাই হোক, আমি যদি কিছু ভুল বলে ফেলি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করো। মানে আমার মনে এটা এসেছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।